বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আমার ফুল গাছগুলো দেখাবো। তো আমার ছাদ বাগানের গাছ। তো গাছগুলো আসলে এখন মুকুল আসা শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এখন। তো মুকুল আসতেছে গাছগুলা, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক মুকুল আসছে। আর গাছগুলো যেহেতু আমার ছাদে ড্রামের মধ্যে, তো গাছগুলো আমি কিভাবে এই সময় পরিচর্যা করি, কি যত্ন নেই, আমি সেই ব্যাপারে আপনাদের সাথে কিছু শেয়ার করব। দেখেন, আমি কিন্তু আমার গাছে কোনো কীটনাশক বা সার ব্যবহার করি না, জৈব সার ছাড়া। তো আমার ফলগুলা একবারে মনে করেন যে পুরা প্রিজারভেটিভ বা জীবাণু মুক্ত, একদম ফ্রেশ। তো আমি এগুলাই দেখেন ছোট ছোট ড্রামে লাগিয়েছি। এটা মেবি 30 কেজির ব্লিজিংয়ের যে ড্রামগুলো আছে সেগুলা। এখানে আমার 3টা বোরের গাছ আছে। তো এই গাছগুলো আমি কিভাবে যত্ন নিচ্ছি আমি সেটাই দেখাবো। আর এই যে এই গাছটা, এটা আমার নিজের হাতে করা, কলম করা। বাহিরের এক ভাইয়ের কাছ থেকে একটা চারা এনে আমি কলম করেছিলাম নিজের হাতে, গ্রাফটিং কলম। তো এই যে এখানে গ্রাফটিংটা করেছিলাম, যদিও একটা বড় গাছে করেছিলাম। মাশাআল্লাহ, গাছটা ভালো জাতের। এটা কাশ্মীরি কুল। দেখা যাক, আল্লাহ ভরসা। গতবার ফলন আসছিল, বাট খেতে পারি নাই বানরের জন্য। এবার আমি নেট দিয়ে আটকাই দিয়েছি। দেখা যাক, আল্লাহ ভরসা। তো দেখেন, এই যে মুকুল চলে আসছে এবং ছোট ছোট গুটি বাঁধতেছে। তো এই সময় আপনারা কখনোই গাছে কিন্তু কীটনাশক ব্যবহার করবেন না ফুলে। কারণ এই সময়টা পরাগায়নের সময়। দেখা গেল যে আপনার মৌমাছি, মাছি, পিঁপড়া বা বিভিন্ন পোকামাকড় দ্বারা এখন কিন্তু বড়িগুলা পরাগায়ন হয়ে থাকে। তো যদি আপনারা এই সময় কীটনাশক দেন তাহলে কিন্তু পরাগায়নে ব্যাঘাত ঘটতে পারে। আর আমি এর গাছে কি ধরনের সার ব্যবহার করি আমি সেটা দেখাচ্ছি। এই দেখেন, এখানে শুধুমাত্র আমার বাসায় কাটাকুটা যা আছে সবজি, যেমন দেখেন আলু খোসা, পেঁপের খোসা, ডিম, পেঁয়াজের খোসা বা বাসায় যত ধরনের সবজি আপনারা ব্যবহার করতে পারেন সবগুলা খোসা এখানে দিতে পারেন। তো আমি আজকেও কিছু খোসা দিব। এই দেখেন, এখানে নিয়ে আসছি আমি আজকে কিছু কাটাকুটা। এখানে আছে পেঁয়াজের খোসা, পেঁপের খোসা, আলু, রসুন ইত্যাদি। তো আসলে কি, জৈব সারটা এখন এই সময় গাছের জন্য খুবই উপকার, ফুল ধরতে এবং ফল বড় করতে। তো আমি এই সারগুলাই দিয়ে থাকি। আমি কোনো জৈব কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করে থাকি না। আমার গাছে, সব গাছে আমি এই ধরনের যত্ন নিয়ে থাকি। তো এখানে দেখেন, এই যে আলু খোসা, পেঁয়াজের খোসা, বরবটি, পেঁপে ইত্যাদি আমার বাসায় যা কাটাকুটা আছে সব আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। তো এই সময়টা আসলে কি, গাছটা সবসময় গোড়াটা ভিজা রাখতে হয়, কারণ ফলটা তাহলে ভালো আসে। গাছের গোড়াটা শুকায় গেলে দেখা যায় যে গাছটা মুকুলটা ঝরে পড়ে যায় রোদে। আর যেহেতু আমাদের গাছটা ড্রামে, তো সেহেতু আমাদের আরও এর জন্য একটু বেশি সতর্ক হতে হয়। যদি একবেলা পানি দেওয়া না হয় তাহলে দেখা যায় যে গাছগুলো পাতা ঝরে যায়, প্লাস বাঁকা হয়ে যায়। এর জন্য আমি এই যে বোতলে পানি দিয়ে রাখি অল টাইম। ফুটা 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 পানি পড়ে বোতল থেকে, যেন গাছের গোড়াটা ভিজা থাকে। মাশাআল্লাহ, দেখেন আমার গাছ কিন্তু পুরা উর্বর এবং সতেজ। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ আগামীতে আবার এটা আপডেট আমি দিব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।